মোদি নির্বাচিত সরকার হলেও আন্দোলনের চাপে কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, সাধারণ মানুষের আন্দোলন, মহিলাদের আন্দোলন, বেকারদের আন্দোলন, গরিবদের আন্দোলনের চাপে এই সরকার 5 বছর চলতে পারবে না এবং চলতে চলতে এরা পথভ্রষ্ট হয়ে হাঁটু ভেঙে এরা পড়ে যাবে। যে এই মোদি গোটা ভারতবর্ষে, শুধু রায়গঞ্জে নয়, গোটা ভারতবর্ষে একটা এজেন্ডা করেছিল রাম মন্দির। সেই রাম মন্দিরের আশপাশের যত হিন্দু বলেছে তত হচ্ছে সেই সমস্ত আসনগুলোকে হেরে গেছে, মানুষ সে জায়গায় বর্জন করেছে। গোটা ভারতবর্ষে এই হিন্দু মুসলিম করতে গিয়ে তিনি যে বলেছিলেন যে আগলে বার 400 পার, তিনি সেই জায়গার অর্ধেক গিয়ে থেমে গেছেন তার রথ। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলায় তিনি বলেছিলেন যে তারা নাকি 35টা আসন পাবে। এখানে অমিত শাহ এসে বলেছিল, নরেন্দ্র মোদী বলেছিল, ওদের বিরোধী নেতা বলেছিল যে বিজেপি পশ্চিমবাংলা থেকে 35টা আসন পাবে। কিন্তু এখানেও দেখা গেল যে 35টার ধারে কাছে তো যায়নি, বরং তাদের জেতা 18টি আসনের মধ্যে তারা 12টায় এসে তাদের অশ্বমেধ যজ্ঞটা আটকে গেছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ কিছু দিনের মধ্যে, এই মাসখানেকের মধ্যেই বুঝতে পারলো যে এই যে 4টি উপনির্বাচন হলো, এই 4টি উপনির্বাচনের মধ্যে রায়গঞ্জ, রানাঘাট এবং হচ্ছে বাগদা, এই 3টি আসনে হিন্দু করতে গিয়ে সেখানে হিন্দু অধ্যুষিত এলাকা বলেই এই 3টি আসনে বিজেপি লোকসভা নির্বাচনে তারা মানে আমাদের থেকে জিতেছিল। কিন্তু এই 3টি আসনে এবারের নির্বাচনে, উপনির্বাচনে কোনো হিন্দুত্ব, কোনো সাম্প্রদায়িকতা কাজে না লাগিয়ে আমাদের দলের মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির যে উন্নয়ন এবং যে নীতি এবং আদর্শ, ধর্ম নিরপেক্ষতা, এটাকে সামনে রেখে মানুষ ভোট দিয়েছে। ব্যাপক ভোটে এই 1 মাসের মধ্যে আলাদিনের চেরাকের মতো তারা উড়িয়ে গেল, বিজেপি সে জায়গায় হারে গেল এবং আমরা জিতলাম। যদিও একটা আসন আমাদের মানে লিড ছিল, সেটা সহ আমরা 4টি আসনে জিতেছি। সুতরাং বিজেপির এই যে গোটা ইন্ডিয়ার মধ্যে যে এজেন্ডা নিয়ে লড়াই করতে চেয়েছিল, সেই এজেন্ডার মধ্যে মানুষ বর্জন করেছে এবং বিজেপির ফলাফল ভালো হয়নি। পরোক্ষভাবে ইন্ডিয়া জোট প্রায় ক্ষমতায় যাওয়ার কাছাকাছি চলে গেছে। আমরা আশাবাদী যে 6 মাসের মধ্যে এই সরকার টলমল করবে এবং মানুষের আন্দোলনের চাপে এবং এই যে বিজেপির বেকারি, যেখানে কোনো চাকরি নেই, বিজেপির আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য, আজকে সবজিতে আগুন, সমস্ত জায়গায় আগুন, আজকে পেট্রোলে আবার দাম বেড়ে গেছে, ডিজেলে আবার দাম বেড়ে গেছে। এই নির্বাচনটা মানুষ, সাধারণ মানুষ হারে হারে এটাকে বুঝতে পারছে। সুতরাং আবার একটা জনবিস্ফোরণ ঘটবে, যেই জনবিস্ফোরণে মোদি নির্বাচিত সরকার হলেও আন্দোলনের চাপে কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, সাধারণ মানুষের আন্দোলন, মহিলাদের আন্দোলন, বেকারদের আন্দোলন, গরিবদের আন্দোলনের চাপে এই সরকার 5 বছর চলতে পারবে না এবং চলতে চলতে এরা পথভ্রষ্ট হয়ে হাঁটু ভেঙে এরা পড়ে যাবে।